নমস্কার, আমি স্নেহা শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। নির্বাচিত পরিচালন সমিতির বদলে স্কুল পরিচালনার দায়িত্বে প্রশাসক, বড় সিদ্ধান্ত পর্ষদের। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৃণমূল বিধায়কদের নিয়ে তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপ। হলুদ ট্যাক্সি বাঁচাতে বিশেষ উদ্যোগ, পরিবহনমন্ত্রীকে চিঠি দেবে ফোরাম। সাইবার প্রতারণা রুখতে উদ্যোগী মন্ত্রী বাবুল, কার্টুনের আকারে বানানো বই বিলি বিধায়কদের। গভীর রাতে ডাকাতদের গাড়ির পিছনে ধাওয়া, রামনগরে ফিল্মি কায়দায় ব্যাংক ডাকাতি রুখল পুলিশ। ঘুটিয়ারি শরীফের উদ্ধার 2 কোটির হেরোইন, গ্রেপ্তার যুবক, নেপথ্য কোন চক্র? অশিক্ষক কর্মীকে সাসপেন্ডের প্রতিবাদে রাতভর ঘেরাও ভিসি, উত্তাল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন বাংলার বার্তা চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। স্কুলের পরিচালন সমিতি নিয়ে বড় সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ। মেয়াদ শেষ হওয়া পরিচালন সমিতিগুলির মেয়াদ আর বৃদ্ধি করবে না পর্ষদ, বদলে প্রশাসক বসানো হবে, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ। 2022 সালের আগে যে সমস্ত সরকারি স্কুলে পরিচালন সমিতির নির্বাচন হয়েছে, বর্তমানে সেই সমিতির মেয়াদ বৃদ্ধি করে কাজ চালানো হচ্ছে। বিজ্ঞপ্তি জানানো হয়েছে, সেই সমস্ত পরিচালন সমিতির মেয়াদ আর বৃদ্ধি করা হবে না। সেই সব সমিতি বাতিল করে প্রশাসক নিয়োগ করা হবে। কিছু স্কুলে পরিচালন সমিতি সংক্রান্ত মামলা বর্তমানে বিচারাধীন। সেই মামলার নিষ্পত্তি হলে সেই সব স্কুলে পরিচালন সমিতি গঠন হবে। কিভাবে নিয়োগ হবে প্রশাসক? পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা বিদ্যালয় পরিদর্শক বা ডিআইরা স্কুলগুলি পরিদর্শন করবেন। তা নিয়ে 10 দিনের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের কাছে রিপোর্ট পাঠাবেন। ওই রিপোর্টের ভিত্তিতে প্রশাসক নিয়োগ হবে। আরও বলা হয়েছে, এই প্রশাসকরা 2025 সালের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বে থাকবেন। পরিচালন সমিতির নির্বাচন না করিয়ে প্রশাসক দিয়ে কাজ চালানোর সিদ্ধান্তে বিতর্ক দানা বেঁধেছে। অনেকেই বলছেন, স্কুলে পরিচালন সমিতি নির্বাচন বন্ধ করে দিতে ঘুরপথে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশমতো দলের বিধায়কদের নিয়ে তৈরি হয়ে গেল হোয়াটসঅ্যাপ গ্রুপ। তার নাম রাখা হয়েছে ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেস লেজিসলেটিভ মেম্বার্স। গ্রুপের একজনই অ্যাডমিন, মন্ত্রী অরূপ বিশ্বাস। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই গ্রুপটি বানিয়ে ফেলেন অরূপ। বিধায়কদের জনসংযোগে জোর দিতে বলে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে জানিয়েছিলেন দলের বিধায়কদের কারো কোনো বক্তব্য থাকলে তা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে। তারও কিছু নির্দেশ দেওয়ার থাকলে অরূপের মাধ্যমে ওই গ্রুপে জানিয়ে দেবেন। তারপর পরই গ্রুপটি তৈরি করে ফেলেছেন মন্ত্রী, যার সদস্য সংখ্যা 225 জন। বিধায়কদের কোনো নির্দেশ দেওয়ার থাকলে এই গ্রুপেই সিদ্ধান্ত জানাবে তৃণমূল পরিষদীয় দল। বুধবারই বিধানসভায় পরিষদীয় বৈঠক ডেকে শৃঙ্খলা নিয়ে দলের বিধায়কদের কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়ে দেন, দলের শৃঙ্খলা সকলকে মানতেই হবে, না হলে ব্যবস্থা নেওয়া হবে। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, দলের যাবতীয় সিদ্ধান্ত তিনিই নেবেন। মুখ্যমন্ত্রীর কথায় অনেকে অনেক কথা বলছে, কে কি বলছে ভাবার দরকার নেই, এখনও আমি আছি, শেষ সিদ্ধান্ত আমিই নেব। বিধায়কদের উদ্দেশ্যে মমতা বার্তা দেন, দলের বাইরে কিছু বলার দরকার নেই, শৃঙ্খলা মানতে হবে সবাইকেই, না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে, শোকজ করা হবে। মুখ্যমন্ত্রী ওই বৈঠকে নির্দেশ দেন, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়কে মাথায় রেখে হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে বিধায়কদের নিয়ে। তাদের সব কর্মসূচি দল এই গ্রুপে জানিয়ে দেবে। বিধায়করা কোনো বক্তব্য থাকলে ওই গ্রুপেই জানাবেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই হোয়াটসঅ্যাপ গ্রুপটি তৈরি করেছেন অরূপ। হলুদ ট্যাক্সি বাঁচাতে তৈরি হল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ফোরাম অফ ট্যাক্সি অ্যাসোসিয়েশন। বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন, প্রোগ্রেসিভ ট্যাক্সি ইউনিয়ন, AITUC অনুমোদিত ট্যাক্সি সংগঠন এবং কলকাতা ট্যাক্সি অ্যাসোসিয়েশন মিলে এই ফোরাম তৈরি করা হল। হলুদ ট্যাক্সির দাবি দাওয়া নিয়ে চলতি সপ্তাহেই তারা পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে চিঠি দেবেন বলে জানিয়েছেন ফোরামের নেতারা। আদালতের নিয়ম মেনে হলুদ ট্যাক্সি এখন বন্ধের পথে। 15 বছরের অনেক বেশি বয়স হয়ে গিয়েছে অধিকাংশ গাড়িরই। ক্রমেই একের পর এক বসে যাচ্ছে অ্যাম্বাসাডর, আগামী বছর আরও বসে যাবে। ফলে ক্রমশই বিলুপ্তির পথে কলকাতার ঐতিহ্যবাহী এই ট্যাক্সি। এমনিতেই কমতে কমতে এই ট্যাক্সির সংখ্যা দাঁড়িয়েছে 1004-এ। এবছর বেশ কিছু গাড়ি আর রাস্তায় নামবে না। তাই এবার হলুদ ট্যাক্সিকে বাঁচাতে একত্রিত হল 4 সংগঠন। বাকি অ্যাম্বাসাডরগুলোও যাতে উঠে না যায়, তাই হলুদ ট্যাক্সিকে বাঁচাতে রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে চিঠি দেবে ট্যাক্সিচালকদের এই ফোরাম।
15 বছরের নিয়ম মেনে এই ট্যাক্সি বসে গেলেও তাদের দাবি ওই পারমিটে নতুন গাড়ি নামাতে দেওয়া হোক। তার রঙও হোক হলুদ। বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অসীম বসুর কথায়, আমাদের বেশ কিছু দাবি দেওয়া আছে। সেগুলো জানিয়ে পরিবহনমন্ত্রীকে চিঠি দেওয়া হবে। হলুদ ট্যাক্সিকে বাঁচাতেই হবে। ফোরামের অন্য সদস্য AITUC র ট্যাক্সি সংগঠনের আহ্বায়ক নওয়াল কিশোর শ্রীবাস্তব বলেন, হলুদ ট্যাক্সিকে বাঁচাতে আমরা 4 সংগঠন একত্রিত হয়ে এই ফোরাম তৈরি করলাম। সাইবার প্রতারণা আটকাতে উদ্যোগ নিল রাজ্য সরকার। প্রত্যেকের মধ্যে এ নিয়ে যাতে সচেতনতা গড়ে তোলা যায় তার জন্য কার্টুনের চেহারায় গল্পের ছলে বই প্রকাশ করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী বাবুল সুপ্রিয়। 2টি পর্বে প্রকাশ করা সেই বই মঙ্গলবার বিধানসভার অধিবেশনেই বিধায়কদের হাতে তুলে দেওয়া হয়েছে, যার নাম দেওয়া হয়েছে সাইবারের সম্মোহন। বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে কিভাবে মানুষ সচেতন হবেন এবং বাঁচবেন সাইবার প্রতারণার হাত থেকে। পাশাপাশি প্রত্যেক বিধায়ককে চিঠিও দিয়েছেন তথ্য প্রযুক্তিমন্ত্রী। কী কারণে এই বই তাদের দেওয়া হচ্ছে, কী উদ্দেশ্যে, দপ্তর সাইবার ক্রাইম নিয়ে কিভাবে কাজ করছে তাও উল্লেখ করা হয়েছে। ইদানিং লাগাতার অসংখ্য ভুয়ো ফোন থেকে মেসেজ পাঠিয়ে প্রতারণার লিঙ্ক পাঠানোর অভিযোগ উঠছে, অথবা কোনোভাবে আয়ের লোভ দেখিয়ে মানুষকে ঠকানো হচ্ছে। পাশাপাশি ভিডিও বা অডিও কলের মাধ্যমেও ফাঁসানোর চক্র সামনে আসছে, ধরাও পড়ছে। অনেক সময় মোবাইলে ভুল তথ্য দিয়ে লিঙ্ক পাঠিয়ে তার মাধ্যমে ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে নেওয়া হচ্ছে। মন্ত্রীর আশা, মানুষ যদি সচেতন হয়ে ওঠেন তাহলে সাইবার ক্রাইমের পাল্লায় পড়ে আর কোনো মানুষকে তার ব্যাংক অ্যাকাউন্টের টাকা খোয়াতে হবে না। কাউকে টাকা পেমেন্ট করতে গিয়ে সেই টাকা হারাতে হবে না। কারও ব্যাংক অ্যাকাউন্ট ও ব্যক্তিগত তথ্য হ্যাক হবে না। ফিল্মি কায়দায় সমবায় ব্যাংকে ডাকাতি রুখল পুলিশ। শুধু তাই নয়, পিছু ধাওয়া করে সশস্ত্র ডাকাতদের মধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়। তবে আরও 4 ডাকাত পলাতক। মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের রামনগরে। রামনগর থানা সূত্রে জানা গিয়েছে, এলাকার সত্যেশ্বরপুর সমবায় ব্যাংকের ঘটনা। গতকাল রাত প্রায় 1:30 নাগাদ ব্যাংকের শাটারের তালা কেটে ভিতরে ঢুকেছিল 7 ডাকাত। ব্যাংকের ভল্ট কেটে ডাকাতির চেষ্টা চলে। বাইরে তাদের গাড়ি দাঁড় করানো ছিল। সেই সময় এক ব্যক্তি ওই ব্যাংকের সামনে দিয়ে যাচ্ছিলেন। গাড়ি দেখে তার সন্দেহ হয়। ভিতর থেকে আওয়াজও আসছিল। তারপরেই তিনি পুলিশকে খবর দেন। পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ পৌঁছে যাওয়ার বিষয় টের পেয়ে ব্যাংকের দোতলার ছাদ থেকে ডাকাতরা লাফিয়ে পড়ে নিজেদের গাড়িতে উঠে পালানোর চেষ্টা করে তারা। পুলিশও সেই গাড়ির পিছু ধাওয়া করে। একসময় গাড়ির পিছনে পুলিশের গাড়ি ধাক্কা মারে। ডাকাতদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লাইট পোস্টে লাগে। এরপর গাড়ি ফেলেই ডাকাতরা ছুটে পালানোর চেষ্টা করে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয়ও দেখায় তারা। ঘটনার খবর পেয়ে স্থানীয়রাও সেখানে ততক্ষণে চলে এসেছে। পুলিশ ও সাধারণ মানুষ একযোগে ডাকাতদের পিছু ধাওয়া করে। ডাকাতরা মাঠ দিয়ে ছুটে পালাতে গেলেও তাদের চেষ্টা বিফলে যায়। 3 ডাকাত ধরা পড়ে, তবে 4 জন পালিয়ে যায়। ধৃতরা হল ইকবাল হোসেন সাহা, নুরুদ্দিন মল্লিক। এহসান মল্লিক, ইকবাল হোসেন সাহা, নুরুদ্দিন মল্লিক ডাকাত দলের 2 পান্ডা। পশ্চিম মেদিনীপুর এলাকায় তাদের বাড়ি বলে জানা গিয়েছে। তাদের কাছ থেকে একাধিক ম্যাপ পাওয়া গিয়েছে। এছাড়াও একাধিক আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন ধরনের তালা, দরজা কাটার যন্ত্র উদ্ধার হয়েছে। রামনগর থানার ওসি অমিত দেবও জানিয়েছেন, এর পিছনে বর্ষর গ্যাং রয়েছে। তদন্ত চলছে, বাকিদের খোঁজ করা হচ্ছে। বড় মাপের ডাকাতি রোখা গিয়েছে। পুলিশের তৎপরতার প্রশংসা করেছে স্থানীয়রাও। ঘুটিয়ারি শরীফ থেকে উদ্ধার 2 কোটি টাকার হেরোইন। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ছড়িয়েছে এলাকায়। এক যুবককে গ্রেপ্তার করছে পুলিশ। কোথা থেকে আনা হয়েছিল ওই মাদক, কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল, নেপথ্যে আর কে রয়েছে জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের ঘুটিয়ারি শরীফ এলাকা থেকে মাদক পাচারের অভিযোগ দীর্ঘদিনের। বহুবার একাধিক অভিযুক্ত ধরা পড়েছে। গোপন সূত্র মারফত সম্প্রতি জেলা পুলিশের কাছে খবর পৌঁছয় যে ঘুটিয়ারি শরীফ থেকে বড় অঙ্কের মাদক পাচারের ছক রয়েছে একটি চক্রের। বিষয়টি জানা মাত্রই নিজেদের মতো করে ফাঁদ পাতে পুলিশ। মঙ্গলবার রাতে এসডিপিওর নেতৃত্বে ক্যানিংয়ের ঘুটিয়ারি শরীফের হানা দেন আধিকারিকরা। সেখান থেকে সন্দেহভাজন এক যুবককে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের নাম আব্দুল মোল্লা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে 2 কেজি হেরোইন ও নগদ টাকা। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজার মূল্য 2 কোটি টাকা। সূত্রের খবর, ধৃত যুবক পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা। কার সূত্র ধরে ক্যানিংয়ে এলেন এই যুবক, এই মাদক পাচারের সঙ্গে কার কার যোগ রয়েছে তা জানার চেষ্টায় পুলিশ। ধৃতকে জেরা করলে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে আশাবাদী পুলিশ।
অশিক্ষক কর্মীকে সাসপেন্ডের প্রতিবাদ রাতভর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করে রাখল টিএমসিপি ও সারা বাংলা শিক্ষাবন্ধু সমিতির সদস্যরা। অশান্তির জেরে অসুস্থ হয়ে পড়েন উপাচার্য। পুলিশ সকালে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে গেলেও বাধার মুখে পড়তে হয়। পরবর্তীতে তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। জানা গিয়েছে, সম্প্রতি উপাচার্য দীপক কুমার রায়ের বিরুদ্ধে বিরূপ মন্তব্য সহ একাধিক অভিযোগ ওঠে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্লার্ক তপন নাগের বিরুদ্ধে। এরপরই তাকে সাসপেন্ড করা হয়। তিনি সারা বাংলা শিক্ষাবন্ধু সমিতির সদস্য। তার সাসপেনশন প্রত্যাহারের দাবিতে কয়েকদিন ধরেই উত্তপ্ত ক্যাম্পাস। পরবর্তীতে সাসপেনশন প্রত্যাহারের সিদ্ধান্তের কথাও জানা যায়। এরপর সোমবার জানা যায়, সাসপেনশন তুলে নেওয়া হলেও আপাতত ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না তপনবাবু। তাতেই ক্ষোভে ফেটে পড়ে টিএমসিপি, সারা বাংলা শিক্ষাবন্ধু সমিতি। উপাচার্য, রেজিস্ট্রার, দুই বিভাগের ডিনকে ঘেরাও করে তারা। রাতভর চলে অশান্তি। এই অশান্তির জেরে অসুস্থ হয়ে পড়েন ভিসি দীপক কুমার রায়। পুলিশ সকালে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির চেষ্টা করলেও বাধার মুখে পড়তে হয়। অভিযোগ, ক্যাম্পাসের ভিতরে গাড়িতে উঠতে দেওয়া হয়নি উপাচার্যকে। কোনোক্রমে পুলিশের কাঁধে ভর দিয়ে বিশ্ববিদ্যালয় ছাড়েন তিনি। বর্তমানে হাসপাতালে ভর্তি তিনি। এদিকে এখনও চলছে অশান্তি। উল্লেখ্য, রসায়নের এক অধ্যাপককেও সাসপেন্ড করা হয়েছে। তবে সে বিষয়ে মুখে কুলু পেটেছে সব পক্ষই। খবর শেষ হলো।